আমাকে সাপ মুক্ত করতে পেরে আমারও খুব ভালো লাগছে জাদুকর। ঈশ্বর আমাদের মিলিয়ে দিয়েছেন। আমি এবার আসি গো, আবার হয়তো কোনোদিন দেখা হবে আমাদের। দাঁড়াও মা, একবার যখন তোমার দেখা পেয়েছি মা, তখন এভাবে তো ছেড়ে দিতে পারি না। কি হলো, কিছু বলবে আমাকে? তুমি আজ আমার যে উপকার করেছো তার কোনো তুলনায় হয় না। আমাকে আমার চোখের মনি, মুখের ধন ফিরিয়ে দিয়েছে মা তুমি। আমি জানি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু তবুও তোমাকে তো খালি হাতে যেতে দিতে পারি না। এটা তোমার কাছে রেখে দাও মা। আমার গুরুর কাছ থেকে পাওয়া সব থেকে বড় গুপ্ত বিদ্যাটা আমি তোমায় দিলাম। সাবধানে রেখো মা এই মাদুলিটা। এটা দিয়ে আমি কি করব জাদুকর মশাই? হঠাৎ কি হচ্ছে? এরা কোথা থেকে এলো? এরকম মুস্কো মুস্কো পালোয়ানের মতো দেখতে লোক, কি চায় এরা? ওরে বাবা রে, এরা কারা রে? মতিচুরের লাড্ডু কোথায় গেল? ওরে বাবা, কি করছো? ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা বেরো না, ওরে বাবা রে, ওরে বাবা রে, পড়ে গেলাম আমি, বাবা, ওরে ওরে বাবা রে। তাদের ফেরত দিয়ে এসো, যাও যাও। এটা কোনো সাধারণ মাদুলি নয় মা। তাহলে এটা হলো জাদু মাদুলি। এই মাদুলি কপালে ঠেকিয়ে মন্ত্র বললে যে কেউ কুড়ে আঙুলের মতো ছোট হয়ে যাবে। কুড়ে আঙুলের সমান? হ্যাঁ মা। তারপর তারপর আবার সে আগের চেহারা ফিরবে কি করে? আবার এই মাদুলি কপালে ঠেকিয়ে মন্ত্র বলতে হবে, তাহলেই সে আগের চেহারা ফিরে পাবে। সত্যি? তাহলে আমাকে মন্ত্রটা শিখিয়ে দাও। যাক বাবা, আমার স্বামী
আর ছেলের যে মতি ফিরেছে এই রক্ষে। শেষ ভালো যায়, সব ভালো তার। বলছি জাদু মাদুলির জাদুর খেলা, হটর পটর নিঝুম বেলা, কোড়ে আঙুলের মূর্তিমান, ঝাপ্পি জাদুর চুচকো প্রাণ। আবার যখন আগের চেহারা ফিরতে চাইবে তখন অন্য মন্ত্র বলতে হবে। দাঁড়াও দাঁড়াও, আগে আমি এই মন্ত্রটা লিখে নি। মারে জাদু কলম আর তাল পাতলা নিয়ে আই তো। হ্যাঁ মা দে, মা না না মা না। জাদু মাদুলির জাদুর খেলা, হটর পটর নিঝুম বেলা। তারপর কোড়ে আঙুলের মূর্তিমান, করে আঙুলে মূর্তিমান, ঝাপ্পি জাদুর ছুচকো প্রাণ। ছাপ্পি জাদুর ছুচকো প্রাণ। এইবার এই মাদুরিটা গলায় ঝুলিয়ে এলাম। মা আমি বলি কি, আমার সামনে একবারে মাদুরিটা পরখ করে দেখে নাও। আমি এখন তোমার সামনে আছি তো, কোনো অসুবিধা হবে না। কোন রকম ভুলচুক হলে আমি সামাল দিতে পারবো। একবার দেখে নাও মা। সেই ভালো। আমাদের ঘাট হয়েছে। এই নাক বলছি, কান বলছি, এরকম ভুল আর কোনোদিন করবো না। বাঁচান বাঁচান বাঁচান, ও জন্মে এমন লোভ আর কোনোদিন করবো না। পরের জিনিস আর হাতাবো না আমি, বলছি তো। চুরিও করবো না। ওরে বাবা রে বাবা, খুব শিক্ষা হয়েছে আমাদের। ওরে বাবা, ও জননী বাঁচান, আমাদের বাঁচান। ওরে বাবা রে।
জননী, ওই ঘটিটা আমার ছেলে চুরি করেছিল, আর ওইটা আমি বদল করেছিলাম চালাকি করে। হে মা জননী, আর এরকম ভুল করবো না। খুব শিক্ষা হয়েছে আমাদের, খুব শিক্ষা হয়েছে। এই চল চল খোকা চল। দাঁড়াও, নাও তোমার ঘটি। নতুন ঘটির আমাদের আর প্রয়োজন নেই, আমাদেরও যথেষ্ট শিক্ষা হয়েছে। ঠিক আছে মা জননী, ঠিক আছে খোকা চল। ওরে বাবা, ওরে বাবা রে বাবা। এই যে পারুলের জাদু ঘটি রানীমা, সাবধানে রেখে দিন পারুলের ছোলায়। এই ঘটিটা ভালো করে দেখে রাখো মা, ভুলেও যেন এই ঘটিতে হাত দিও না। আমি আপাতত এটা শিখেই তুলে রাখছি, সময় মতো এটা কাজে লাগবে। জাদু মাদুলি জাদুর খেলা, হটর পটর নিঝুম মেলা, করে আঙুলে মূর্তিমান, ঝাপ্পি জাদুর চুচকো প্রাণ। বাহ, এই তো শিখে গেছে মন্ত্র। খুব ভালো, খুব ভালো। কি কাণ্ড! মনে হচ্ছে আমি যে কোনো দৈত্যের দেশে চলে এসেছি। কি? এই কি কাণ্ড! মনে হচ্ছে আমি কোনো দৈত্যের দেশে চলে এসেছি। সবকিছু আমি বিশাল বিশাল দেখছি গো। আমাকে তো কাক ভাই চিনতেই পারলো না। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। বলো কি সংবাদ আছে? সমস্ত উত্তর দিক আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, সমস্ত জনপদ জঙ্গল কোথাও খুঁজতে বাকি রাখিনি, কিন্তু মহারানী পদ্মাবতী কোথাও নেই। বলছো কি? নেই মানেটা কি? সে যাবে কোথায়? এখানে নয়তো সেখানে কোথাও তো নিশ্চয়ই একটা আছে। যাও গিয়ে খোঁজো। দাঁড়ান মহারাজ, তোমরা এখন পূব দিকে যাও, ভালো করে সব দিকটা খোঁজো, দেখবে কোনো স্থান যেন বাকি না থাকে। যাও। যথাজ্ঞা মহারানী। দাসী পারুল এখনো এলো না কেন? সেই যে পোশাক বদলাতে গেল, তারপর থেকে তার আর কোনো দেখা নেই। মেয়েটি সুন্দরী নিঃসন্দেহে, রন্ধন কাজেও পারদর্শী, বয়সও আন্দাজ মতো
16-18 মধ্যেই হবে, কিন্তু সে সর্বগুণ সম্পূর্ণ কিনা তা তো এখনো জানি না আমি। বলি দেওয়ার আগে তাকে ভালো করে পরখ করে নিতে হবে না? দাসী, আদেশ করুন মহারানী। যাও খোঁজ নিয়ে দেখো পারুল সুস্থ হলো কিনা। যথা আজ্ঞা মহারানী। আর শোনো, আজ্ঞে মহারানী। গিয়ে বলো আমি ডাকছি। যাও। যথা আজ্ঞা। সর্দার কোথায় আছো? আজ্ঞে মহারাজ। তোমাদের প্রস্তুতি কতদূর? এবার অনুষ্ঠান শুরু করো। যাক বাবা, গেছে ওই দৈত্যাকার পাখিটা। এত বড় বড় পিঁপড়ের মতো পোকা, কি সাংঘাতিক! না না, এগুলো তো পিঁপড়েই দেখছি। আমি তো ছোট হয়ে গেছি, এই সবকিছুই এখন বড় বড় দেখছি। না, এই ছোট হয়ে থাকাটা দেখছি চরম ঝক্কি, পদে পদে বিপদ। এর থেকে আমার বড় হয়ে যাওয়াটাই ভালো। কিন্তু বড় হয়ে যাওয়ার মন্ত্রটা তো জানি না আমি। শুধু ছোট হয়ে যাওয়ার মন্ত্রটাই তো লেখা আছে তাল পাতায়। তাহলে কি হবে এখন? আমি তো শুধু শুধুই ভয় পাচ্ছি। জাদুকর মশাই তো আমার সামনেই আছে, এক্ষুনি বলে দেবে মন্ত্রটা। জাদুকর মশাই, ও জাদুকর মশাই, আমি আবার বড় হতে চাই। আগের অবস্থায় ফিরে আসার মন্ত্রটা বলে দাও। জাদুকর মশাই, জাদুকর মশাই, ও জাদুকর মশাই। আশ্চর্য, জাদুকর মশাই তো আমার কোনো কথার উত্তরই দিচ্ছে না। তাহলে কি উনি আমার কথা শুনতে পাচ্ছেন না? বড় না হলে আমি বড় রানীর কাছে ফেরত কি করে যাব? আর আমার 7 ভাইয়ের খোঁজই বা কি করে করব? সর্দার। আজ্ঞে মহারাজ। তোমাদের প্রস্তুতি কতদূর? সূর্য যে মাথার উপরে উঠতে চলেছে তার খেয়াল আছে তোমার? আগে মহারাজ, অনুষ্ঠান এখনই শুরু হবে। মহারাজ, প্রস্তুতি আর একটু বাকি। যাও যাও যাও, তাদের গিয়ে তাড়া দাও। এবার আমাদের বেরোতে হবে, আর ধৈর্য ধরা যাবে না। হ্যাঁ মহারাজ। আরে কই রে? আরে তাড়াতাড়ি কর রে। দাসী যে সেই গেল, এখনো আসছে না কেন পারুলকে নিয়ে? কি করছে কি পারুল এতক্ষণ?